ভিডিও এডিটিংয়ের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই ক্লাসে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসি 2019 সফটওয়্যার সম্পর্কে জানব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো Non-linear editing in Adobe Premiere Pro, exploring the standard digital video workflow, enhancing the workflow with high-level features, incorporating Adobe Creative Suite Production Premium into your workflow, exploring the Adobe CC 2019 Production Premium workflow, touring the Adobe Premiere Pro workspace, exploring the workspace layout, customizing workspace. Adobe Premiere Pro কি? Adobe Premiere Pro হচ্ছে ভিডিও এডিটিং একটি সফটওয়্যার। Adobe Master Collection সফটওয়্যার সম্পর্কে জানা থাকলে অন্য সফটওয়্যারকে আপনি খুব সহজে শিখতে পারবেন। তো সরাসরি আলোচনাতে চলে যাই। ভিডিও এডিটিং কি? ভিডিও এডিটিং হলো কোনো ভিডিওকে এডিট বা সম্পাদনা করা। ধরুন আপনি কোনো একটি ক্লিপ রেকর্ড করেছেন। এরপর আপনি দেখতে পারলেন ক্লিপটির কিছু অংশ বাদ দিতে হবে। এডিটিংয়ের মাধ্যমে এই অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিতে পারবেন। এটি হলো ভিডিও এডিটিংয়ের প্রধান কাজ। প্রযুক্তিগত অনুসারে ভিডিও এডিটিং কত প্রকার? ভিডিও এডিটিং মূলত দুই প্রকার। একটি হলো লিনিয়ার ভিডিও এডিটিং, আরেকটি হলো নন-লিনিয়ার ভিডিও এডিটিং। লিনিয়ার ভিডিও এডিটিং হচ্ছে যে পদ্ধতিতে লাইন টু লাইন রেকর্ডিংয়ের মাধ্যমে ভিডিও এডিটিং করা হয় তাকে লিনিয়ার ভিডিও এডিটিং বলা হয়ে থাকে। এটি এডিটিংয়ের একটি পুরনো পদ্ধতি। এই এডিটিংয়ের মাধ্যমে একটি ভিডিও টেপ রেকর্ডার থেকে আরেকটি ভিডিও টেপ রেকর্ডারে রেকর্ডিংয়ের মাধ্যমে ভিডিও এডিটিং করা হয়। অর্থাৎ আগে যে ক্যামেরাগুলো ছিল সেগুলো রেকর্ডিং হতো ফিল্ম বা ক্যাসেটে। এখন অ্যাডোব প্রিমিয়ার প্রো এর মাধ্যমে ক্যাসেটে যে ভিডিও রেকর্ডিং করা হয় সেগুলো অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি অন করে নির্দিষ্ট হার্ডওয়্যারের সাথে এটিকে সংযুক্ত করে কানেকশন দিতে পারি। অর্থাৎ আমরা যদি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ক্যাপচার বাটনে ক্লিক করলে ক্যাসেট থেকে ভিডিওটি প্লে হবে এবং অ্যাডোব প্রিমিয়ার প্রো সে ক্লিপগুলোকে রিড করে কম্পিউটারে নিয়ে আসবে। এখন জানব নন-লিনিয়ার এডিটিং কি? নন-লিনিয়ার ভিডিও এডিটিং হচ্ছে যে পদ্ধতিতে ক্যামেরায় ধারণকৃত ভিডিওসমূহ লাইন টু লাইন রেকর্ডিংয়ের মাধ্যমে সম্পাদনা করা হয় না, তাকে নন-লিনিয়ার ভিডিও এডিটিং বলে। এই পদ্ধতিতে অ্যাডোব প্রিমিয়ার প্রো এর মাধ্যমে হার্ড ড্রাইভে ক্যাপচার অথবা ডিজিটালাইজড ভিডিওগুলো কালেক্ট করা হয়। এটি ভিডিও এডিটিংয়ের আধুনিক পদ্ধতি। কোনো ডিভাইস থেকে যদি ক্লিপস এনে কম্পিউটারে হার্ড ড্রাইভে সরাসরি এডিট করা যায় সেটিকে নন-লিনিয়ার ভিডিও এডিটিং বলা হয়ে থাকে। অ্যাডোব প্রিমিয়ার প্রো হলো একটি নন-লিনিয়ার সফটওয়্যার। যাবতীয় ভিডিও এডিটিংয়ের কাজ করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা যায়। ভিএফএক্স বা বিভিন্ন ইফেক্ট করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তার জন্য অ্যাডোব আফটার ইফেক্টস সফটওয়্যারটি ব্যবহার করা হয়।
নন লিনিয়ার এডিটিংয়ের সবথেকে ভালো দিকগুলো হলো আপনি অনেকগুলো ক্লিপকে নিয়ে একসাথে একটি সিকোয়েন্স তৈরি করতে পারবেন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মিউজিক দিতে পারবেন, বিভিন্ন কন্টেন্ট, গ্রাফিক্স অ্যাড করতে পারবেন। আরেকটি সুবিধা হলো পুরনো ভিডিও সরাসরি এই সফটওয়্যারটির মাধ্যমে এডিটও করতে পারবেন। অর্থাৎ নন লিনিয়ার সফটওয়্যারটির মাধ্যমে পুরো ভিডিও একাধিকবার খুব সহজে এডিট করতে পারবেন। এরপর জানব এক্সপ্লোরিং দ্য স্ট্যান্ডার্ড ডিজিটাল ভিডিও ওয়ার্কফ্লো সম্পর্কে। কোনো ভিডিও এডিট করার পূর্বে আমাদের ভিডিওগুলো অর্গানাইজড করে রাখতে হবে। ধরা যাক আমরা 7টি দেশের 7টি বিভিন্ন সিনের ক্লিপ নিলাম। ক্লিপগুলো যদি আমরা আনঅর্গানাইজড অবস্থাতে রাখি তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। এজন্য প্রত্যেকটি ক্লিপ আমরা ফোল্ডারে অর্গানাইজড করে রাখব। উইন্ডোজ স্টার্ট বার থেকে আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি সার্চ করে ওপেন ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এখন আমরা প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির ইন্টারফেস দেখতে পাচ্ছি। ডিজিটাল ভিডিও ওয়ার্কফ্লোর মধ্যে কিছু স্টেপ রয়েছে যেগুলো ফলো করলে দক্ষতার সাথে কাজ করা যাবে। যেমন ভিডিও কালেক্ট করা। প্রথমে ভিডিও এডিটিংয়ের জন্য আপনাকে ভিডিও কালেক্ট করতে হবে এবং ভিডিওগুলো আপনার কম্পিউটার হার্ড ড্রাইভে রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের ভিডিও ক্লিপগুলো অর্গানাইজড করা। ধরা যাক আমাদের একই কাজের জন্য বিভিন্ন ক্লিপ থাকতে পারে এবং কাজগুলো সহজভাবে করতে ক্লিপগুলো ক্যাটাগরি হিসেবে সাজিয়ে রাখতে হবে। এখানে আমরা বাইক নামে একটি ফোল্ডার আগে থেকে করে রেখেছি। সেখানে আমরা আমাদের ভিডিওগুলো একসাথে রাখব যাতে করে পরবর্তীতে আমাদের সেটি নিয়ে কাজ করতে সুবিধা হয়। এরপর হচ্ছে ক্রিয়েটিং এ সিকোয়েন্স। আমরা আমাদের অ্যাডব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে প্রথম লেসন প্রজেক্টটি ওপেন করব, যার শর্টকাট Ctrl+O। লেসন 1 এর প্রজেক্টের পাশাপাশি 3টি ক্লিপ রয়েছে। আমরা এই ক্লিপগুলো এমন একটি ফরম্যাট সিলেক্ট করতে হবে যাতে করে সেটি বিভিন্ন প্ল্যাটফর্মে সাপোর্ট করে, যেমন মোবাইল অথবা কম্পিউটার। একটি সিকোয়েন্সের মাধ্যমে একটি নির্দিষ্ট টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটের আন্ডারে আমরা ফাইলগুলো রাখতে পারি। যখন ফাইলগুলো সেভ দিব তখন আমরা যে সিকোয়েন্স সেটিংসগুলো দিয়েছি তখন ওই সেটিংস অনুসারে ফাইলটি এক্সপোর্ট বা রেন্ডার হবে। দেখুন এখানে ভিডিও সাইজ দেওয়া আছে 600। এটি যদি আপনি কোনো কম্পিউটারে প্লে করেন সেক্ষেত্রে এটির সাইজ ছোট শো করবে। এটি একটি 1920x1080 পিক্সেলের মনিটর। এই ক্লিপটিকে ছোট করে এক্সপোর্ট দিলে সেটি মোবাইলে একইভাবে দেখা যাবে। এখন যদি এই ক্লিপটি কম্পিউটারে দেখতে চাই, দেখবেন এটির চারপাশে কিছু খালি জায়গা থেকে গিয়েছে।
সেক্ষেত্রে আমাদের সিকোয়েন্সটা সঠিক হওয়া খুব জরুরি। প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে আমাদের ক্লিপগুলো কোন প্ল্যাটফর্মে চলবে। ট্রানজিশন বলতে বোঝায় দুইটি ভিডিও এর মাঝখানে কোনো ইফেক্ট অ্যাড করা। এরপর স্ক্রিনে আমরা একটি ক্লিপ দেখতে পাচ্ছি। সেখানে একজনকে দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে ওই ব্যক্তির নাম অথবা পদবি ভিডিও ক্লিপের নিচে দিতে পারব। এটি হচ্ছে ক্রিয়েটিং টাইটেল। টাইটেল অ্যাড করতে হলে ফাইল অপশন থেকে নিউতে ক্লিক করে টাইটেল অপশনটি বের করতে পারব। এরপর আমরা দেখব কিভাবে একটি ক্লিপের মধ্যে অডিও অ্যাড করা যায় সে সম্পর্কে। এখানে প্রথম তিনটি হলো আমাদের ভিডিও ট্র্যাক এবং পরের তিনটি হলো আমাদের অডিও ট্র্যাক। এখন আমরা যদি কোনো ভিডিও ফাইলকে এনে এখানে প্লেস করি, তাহলে এখানে ভিডিও ও অডিও দুটি একসাথে প্লে হবে। এখন দেখুন এই তিনটি ভিডিওর সাথে তিনটি ক্লিপ থেকে গিয়েছে। এই তিনটি ভিডিওর সাথে তিনটি অডিও অ্যাড করা হয়েছে। আমরা চাইলে অডিও ক্লিপ মিউট করে নতুন অডিও ক্লিপও অ্যাড করতে পারব। এরপর আমরা এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটি সম্পর্কে আলোচনা করব। কোনো ফাইল এক্সপোর্ট করতে প্রথমে ফাইল এক্সপোর্ট থেকে মিডিয়া অপশনে গিয়ে H.264 ফরম্যাট এ সিলেক্ট করব। এই ফরম্যাটটি যে কোনো ডিভাইসে চলতে সক্ষম, সেটি মোবাইল হোক অথবা কম্পিউটার হোক। এছাড়া প্রিসেটের মাধ্যমে ভিডিওকে বিভিন্ন প্ল্যাটফর্মের হিসাবে ফরম্যাট সিলেক্ট করা যাবে। যেমন এটি ফেসবুক ও ইউটিউবে চলবে সেটি আপনি সেট করতে পারবেন। আউটপুট অপশনের মাধ্যমে ফাইলটি কোথায় সেভ হবে সেটি আমরা দেখতে পারব। যেমন আমরা ডকুমেন্টে ফাইলটি সেভ করলাম, সেক্ষেত্রে আমি সেভ দিলে ফাইলটি এক্সপোর্ট হয়ে ডকুমেন্টে সরাসরি চলে যাবে। এভাবে আমরা ফাইল রেন্ডার অথবা এক্সপোর্ট করতে পারব। এই ছিল আমাদের ভিডিও ডিজিটাল ওয়ার্কফ্লো। এরপর রয়েছে এনহ্যান্সিং ওয়ার্কফ্লো উইথ হাই লেভেল ফিচার। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা টোটাল যে ফিচারগুলো নিয়ে কাজ করব সেটি হলো এনহ্যান্সিং ওয়ার্কফ্লো উইথ হাই লেভেল ফিচার। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কিছু টুল রয়েছে, তাদের ব্যবহার করা খুব সহজ। এটির বিভিন্ন অ্যাডভান্স টুলগুলোর মাধ্যমে বিভিন্ন ভিডিও এডিটিং অথবা ম্যানিপুলেট করতে পারব। আমরা কালার কারেকশন করতে পারব, বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করতে পারব। ধরা যাক একটি ভিডিওতে আমাদের কোনো একটি কালার ভালো লাগলো অথবা খারাপ লাগলো। আমরা চাইলে এখানে কালার অ্যাড অথবা রিমুভ করতে পারব। কি ফ্রেম অপশন রয়েছে আমাদের 3 নাম্বার অপশনে। কি ফ্রেম কন্ট্রোলের মাধ্যমে আমরা অ্যানিমেশন করতে পারব। যেমন আমরা যখন কোনো লাইভ খেলা দেখি তখন মাল্টিপল ক্যামেরা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা ক্লিপগুলো অ্যাডোব প্রিমিয়ার প্রো বিভিন্ন এডিট অপশনের মাধ্যমে ভিডিওগুলোকে এডিট করতে পারব।
অ্যাডব প্রিমিয়ার প্রোতে আমরা 4টি ক্যামেরা ফুটেজ নিয়ে একসাথে কাজ করতে পারব। এনহ্যান্সিং ফিচার অপশনটির সবথেকে শেষে রয়েছে প্রজেক্ট ম্যানেজার টুলটি। ধরা যাক প্রজেক্ট ম্যানেজারের মাধ্যমে আমরা একটি কাজ করছি। এখন আমি আপনাকে প্রজেক্ট ফাইলটি সেন্ড করলাম, তাহলে সেটি ওপেন করা যাবে না, কারণ অ্যাডব প্রিমিয়ার প্রো ক্লিপগুলো শুধুমাত্র লিংক আকারে সেভ করে রাখে প্রজেক্টগুলোকে। আমরা যদি এখন প্রজেক্ট ফাইলটি লক্ষ্য করি, দেখতে পাব এটি মাত্র 33 কিলোবাইট। অর্থাৎ এটি দ্বারা বোঝা যায় আমাদের ভিডিওগুলো এখানে লিংক আকারে শো করছে। যখন আমরা এই ভিডিও ফাইলগুলোকে কাউকে পাঠাবো, তখন সে সরাসরি দেখতে পারবে না, কারণ তার কাছে ভিডিও ফাইলগুলো নেই। প্রজেক্ট ম্যানেজারের মাধ্যমে আমরা ইচ্ছা করলে টোটাল প্রজেক্টটিকে একটি নির্দিষ্ট স্থানে সেভ করতে পারব। এই ছিল আমাদের প্রজেক্ট ম্যানেজারের ব্যবহার। এরপর আমরা ইনকর্পোরেটিং অ্যাডব ক্রিয়েটিভ স্যুট প্রোডাকশন প্রিমিয়াম ইনটু ইয়োর ওয়ার্কফ্লো সম্পর্কে আলোচনা করব। আমি প্রথমে বলেছি অ্যাডব প্রিমিয়ার প্রো অথবা অ্যাডব কর্পোরেশন যে কোনো একটি সফটওয়্যার জানতে পারলে সকল সফটওয়্যারগুলো খুব সহজে শেখা যায়। অর্থাৎ আপনি যদি ফটোশপ জানেন, আপনার ইলাস্ট্রেটর শিখতে সুবিধা হবে। আপনার জন্য অ্যাডব প্রিমিয়ার প্রো সহজ হবে, অ্যাডব আফটার ইফেক্টও সহজ হবে। চলুন দেখে আসি অ্যাডব প্রিমিয়ার প্রোতে আমরা অ্যাডবের অন্যান্য সফটওয়্যারগুলো কিভাবে ব্যবহার করতে পারি, যেগুলো আমাদের পরে প্রয়োজন হবে। অর্থাৎ আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য যে শুধু অ্যাডব প্রিমিয়ার প্রোতে কাজ করতে হবে তা কিন্তু না। যেমন অডিও এডিটিংয়ের জন্য অ্যাডব অডিশন ব্যবহার করতে হতে পারে, অথবা ফটো এডিট করতে হতে পারে আপনাকে অ্যাডব ফটোশপের মাধ্যমে, অথবা কোনো একটি লোগো ডিজাইন করার জন্য অ্যাডব ইলাস্ট্রেটরের ব্যবহার করা হতে পারে। আপনাকে আফটার ইফেক্টে কাজ করা লাগতে পারে, যেখান থেকে আপনি ভিএফএক্স অথবা কোনো এফেক্ট আপনার আনতে হতে পারে। অ্যাডব প্রিমিয়ার প্রো প্রজেক্টে আমরা ফটোশপের যে কোনো ফাইল প্রজেক্ট এনে ব্যবহার করতে পারি, এবং এই ফাইলটি যখন আমরা পুনরায় আপডেট করব ফটোশপের মাধ্যমে, তখন সেটি আমাদের প্রজেক্ট ফাইলটিতে আপডেট হয়ে যাবে। এছাড়া আমরা এখানে বিভিন্ন রকম গ্রাফিক্স ফাইলকে আনতে পারি। যেমন আমরা যদি পূর্বের কোনো ক্লিপ নিয়ে কাজ করে থাকি, সেটিও আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারব। আমরা যে কোনো অডিও ক্লিপ অ্যাডব অডিশন সফটওয়্যারের মাধ্যমে এডিট করতে পারি। এডিট করার পর আমরা যখন অডিওটি সেভ দিব, তখন সেটি আমাদের প্রজেক্টে অটোমেটিক চলে আসবে। এটি ছিল আমাদের অ্যাডবের অন্যান্য সফটওয়্যারগুলো কিভাবে অ্যাডব প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারি সেই সম্বন্ধে একটি ছোট্ট ধারণা। এরপর আমরা জানব এক্সপ্লোরিং দ্য অ্যাডব প্রোডাকশন প্রিমিয়াম ওয়ার্কফ্লো সম্পর্কে। এক্সপ্লোরিং দ্য অ্যাডব প্রিমিয়াম ওয়ার্কফ্লোটি হল অ্যাডবের সকল সফটওয়্যার একই প্রজেক্টে একসাথে ব্যবহার করা। যেমন আমরা ফটো এর জন্য ফটোশপ ব্যবহার করতে পারবো, লোগো এর জন্য ইলাস্ট্রেটর, অডিও এর জন্য অডিশন সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো, ভিএফএক্স এর জন্য আফটার ইফেক্ট ব্যবহার করতে পারবো। এখন ট্যুরিং দ্য অ্যাডব প্রিমিয়ার প্রো ওয়ার্কস্পেস সম্পর্কে জানব।
ট্যুরিং দ্য অ্যাডব প্রিমিয়ার প্রো ওয়ার্কস্পেস হল অ্যাডব প্রিমিয়ার প্রো এর ওয়ার্কস্পেসটির সকল ইন্টারফেস ঘুরে দেখা। এখন আমরা ওয়ার্কস্পেসের সকল ইন্টারফেস দেখব। ওয়ার্কস্পেসের লেআউট সম্পর্কে দেখব, কাস্টমাইজিং ওয়ার্কস্পেস সম্পর্কে দেখব। আমরা প্রথমে ওয়ার্কস্পেস কাস্টমাইজ করার জন্য কিছু প্যানেল অ্যাড করে রাখব। প্রথমে আমি সফটওয়্যারে চলে যাচ্ছি। এখানে আমরা অনেকগুলো প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছি। প্রথমে নতুন একটি প্রজেক্ট ওপেন করলাম এবং এটির নাম দিলাম। লোকেশনে গিয়ে আমরা দেখব আমাদের প্রজেক্ট ফোল্ডারটি কোন স্থানে আমরা সেভ করব। তারপর সিলেক্ট দিলে আমাদের প্রজেক্ট ফাইলটি প্রজেক্ট ফোল্ডারে সেভ হবে। এরপর আমরা ওকে দিলাম। সব সময় মনে রাখবেন, আপনি যখন নতুন কোনো প্রজেক্টে কাজ করবেন তখন ওয়ার্কস্পেসটি রিসেট করে দিতে হবে। এখন আমরা নতুন একটি প্রজেক্ট কিভাবে ওপেন করব? প্রথমে ফাইলে গিয়ে ওপেন প্রজেক্টে ক্লিক করে আমরা আগের করা একটি প্রজেক্টকে ওপেন করতে পারব। এরপর হচ্ছে আমাদের ইন্টারফেস পরিচিতি। আমাদের যে ওয়ার্কস্পেসটি রয়েছে সেটি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এখানে বাম পাশে লার্নিংয়ে দেখতে পাচ্ছেন বিগিনারদের জন্য কিছু ভিডিও টিউটোরিয়াল অ্যাড করা হয়েছে। সেখান থেকে আমরা টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারব। এখন জানব ওয়ার্কস্পেসটি কি। ওয়ার্কস্পেসটি হলো কাজের জায়গা। ধরা যাক আপনি একটি ফাইল এডিট করছেন, সেখানে আপনার একটি কালার কারেকশন করার দরকার পড়ল। সেক্ষেত্রে আপনি কালার ওয়ার্কস্পেসে আসলে দেখতে পাবেন কালার ওয়ার্কস্পেসের বিভিন্ন ফিচার। এর মাধ্যমে আপনি কালার এডিট করতে পারবেন। কালার ওয়ার্কস্পেসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারব। ইফেক্ট অপশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট এবং ট্রানজিশন নিয়ে কাজ করতে পারব। এরপরে হলো অডিও এডিটিং অপশন। অডিও অপশনের মাধ্যমে আমরা বিভিন্ন সাউন্ড ইফেক্ট এবং সাউন্ড কোয়ালিটি ক্লিন করতে পারব। এগুলোর মাধ্যমে আমরা ওয়ার্কস্পেস নিয়ে কাজ করতে পারব। গ্রাফিক্স অপশন থেকে বিভিন্ন রকম গ্রাফিক্স বা টাইটেল অ্যাড করতে পারব। যেমন স্ক্রিনে আমরা একটি ভিডিও দেখতে পাচ্ছি, সেখানে মানুষটির নিচে একটি নাম দেখা যাচ্ছে, সেটি হলো টাইটেল। এই ধরনের কাজের জন্য আমাদের গ্রাফিক্স ইন্টারফেস ব্যবহার করব। সবশেষ অপশন হচ্ছে লাইব্রেরি। এই অপশনের মাধ্যমে কোনো ভিডিওর সাবস্ক্রিপশন করতে পারব, যার মাধ্যমে আমরা অ্যাডব ওয়েবসাইট থেকে ভিডিও ফন্ট সেভ করতে পারব। এখন অ্যাডব প্রিমিয়ার প্রো ইন্টারফেস আমরা দেখব। প্রজেক্ট ম্যানেজারে আমরা বিভিন্ন ক্লিপগুলো অ্যাড করতে পারি। ক্লিপগুলো ওপেন করার পর সেটি আমাদের সোর্স মনিটরে ওপেন হয়ে যাবে। সোর্স মনিটরের মাধ্যমে আমরা কোন ক্লিপটি নিয়ে কাজ করছি সেটি শো করছে। এখন আমরা আমাদের ক্লিপটি টাইমলাইন অথবা প্রোগ্রাম মনিটরে নিয়ে গেলাম। এরপর আমরা মূল যে ক্লিপটি আছে সেটি সোর্স মনিটরে ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিপটির মধ্যে কি রয়েছে। এই ক্লিপ থেকে কিছু অংশ নিয়ে আমরা টাইমলাইনে পেস্ট করলাম। টাইমলাইনের মাধ্যমে আমরা দুইটি ক্লিপগুলো পাশাপাশিভাবে রাখতে পারব। এরপর হলো প্রোগ্রাম মনিটর। আমরা কোনো ভিডিও কখন প্লে হবে সেটি সেট করতে পারি। প্রোগ্রাম মনিটরটি হলো আমাদের ফাইনাল আউটপুট কেমন হবে সেটি আমরা প্রোগ্রাম মনিটরে দেখতে পাব। এরপর হলো ভিডিও ট্র্যাক।
ভিডিও ট্র্যাকের মাধ্যমে 3টি স্তরের ভিডিও বা 3টি লেয়ার ভিডিও আমরা টাইমলাইনে রাখতে পারি। এটি হচ্ছে অডিও ট্র্যাক। অডিও ট্র্যাকে সর্বোচ্চ 3টি লেয়ার এর অডিও ট্র্যাক দেওয়া যায়। এখানে 3টি লেয়ারের মধ্যে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট অথবা স্পিচ অ্যাড করতে পারব। এরপর আমরা দেখব ওয়ার্কস্পেস কাস্টমাইজ কি। ওয়ার্কস্পেস কাস্টমাইজের মাধ্যমে আমাদের যে প্যানেলগুলো দরকার এবং কতটুকু ওয়ার্কস্পেস দরকার সেটি আমরা ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারব। ওয়ার্ক ইন্টারফেসে কোনো প্যানেল অ্যাড করতে চাইলে উইন্ডো অপশনে ক্লিক করে যদি কালার নিই সেটি আমার ওয়ার্ক ইন্টারফেসের ডান পাশে থাকবে। এই প্যানেলটির মাধ্যমে আমরা ক্যামেরা ক্লিপ এর বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারব, যার জন্য বারবার কালার প্যানেলে যাওয়ার প্রয়োজন নেই। এরপর আমরা আমাদের ওয়ার্কস্পেসে ফাইলটি সেভ করে সেটির নাম দিলাম এডিট প্লাস কালার। এখানে এডিট প্লাস কালার নামে একটি অপশন অ্যাড হয়েছে। এখন এটিকে সেভ দিলে আগের অবস্থাতে ফাইলটি সেভ হয়ে যাবে। এটি ছিল আমাদের কাস্টমাইজ ইন্টারফেস। আমরা এখন জানব প্রিফারেন্স সম্পর্কে। প্রিফারেন্সের মাধ্যমে আমরা সফটওয়্যারটির সেটিংস এবং কালার পরিবর্তন করতে পারব। এই অপশনটি ব্যবহার করতে প্রথমে এডিটে গিয়ে প্রিফারেন্স থেকে অ্যাপিয়ারেন্স অপশন থেকে আমরা সফটওয়্যারটির কালার পরিবর্তন করতে পারব। এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।